সবাইকে নমস্কার জানাই। যারা বড় গুরুজন রয়েছেন ওনাদেরকে প্রণাম জানাই। নিম্ন মধ্যবিত্তদের বেকারত্বের জ্বালা কি সেটা তারা খুব ভালোভাবে হাড়ে হাড়ে টের পায়। আর তাদের বাড়ির ছেলেমেয়েদেরকে পড়াতে তারা হিমশিমও খেয়ে যায়। কিন্তু কথা হচ্ছে যে যখন ইলেকশন ভোট আসে বা যখন আমাদের নির্বাচন হয় তখন কিন্তু দেখেছি সবাই আমাদেরকে অনেক মিথ্যে প্রলোভন দেয় আর আমরা মাঝে মধ্যে ফাঁদে পাও দিই। আমার সবার কাছে একটা কোশ্চেন, যে যদি এই সবাইকে এত যোগ্য সম্মান আপনারা দিতে পারবেন তাহলে নিজেদের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব কেন? সবাই যদি দেশের বা রাজ্যের ভালোর কথা ভাবছেন তাহলে নিজেদের মধ্যে এত প্রবলেম কেন? এই প্রবলেমগুলো তো আপনারা মিটিয়ে নিয়ে সারা ভারতবর্ষের উন্নয়ন করাতে পারেন। এরপর যদি সারা ভারতবর্ষের কথা বলি তো সেক্ষেত্রে দেখা যাবে গত 45 বছরে আমাদের ভারতবর্ষ এখন যে বেকারত্বের যে জ্বালাটা সেটা পুরো 45 বছরের তুলনায় এখন সব থেকে বেশি। তাহলে সারা ভারতবর্ষে তো তৃণমূল বিরাজমান নয়, বিজেপির সেখানে একচ্ছত্র ক্ষমতা আছে। তো সেখানে যতগুলো বিজেপি শাসিত রাজ্য আছে সেগুলোতে এত বেকার প্রবলেম কী জন্য? আজকে দেখুন না, কেন্দ্র যদি নিজের টাইম মতো পরীক্ষা করাতে পারতেন তাহলে আজকে রেলে এত দুর্ঘটনা আমরা দেখতাম না। রেলের দুর্ঘটনাগুলো এত মাথাচাড়া দিয়ে উঠেছে, এক একটা স্টাফকে দিয়ে যদি 8-8-16 ঘন্টা করে ডিউটি করানো হয়, দুর্ঘটনা স্বাভাবিক ব্যাপার। সেখানে তো কেন্দ্র চাইলে ভ্যাকেন্সি ফিল আপ করতেই পারতো। আর আমাদের মধ্যে যারা উচ্চশিক্ষিত রয়েছেন, মোটামুটি যারা ডিগ্রি রাখেন, তারাও অবশ্যই পরীক্ষাগুলোতে বসতো। পরীক্ষা হওয়া মানেই জানতে পারি যে কোশ্চেন লিক হয়ে গেছে বা কোশ্চেন আগের থেকে ফাঁস হয়ে গেছে। তখন মানসিক যে কষ্টটা হয় না সেটা বলে বোঝানো যাবে না বা ভিডিও করেও বোঝানো যাবে না। তাহলে যদি উন্নয়ন আমরা চাই, আমরা সত্যি উন্নয়ন চাই, কিন্তু মিথ্যে বা ভাঁওতাবাজির কোনো উন্নয়ন আমরা চাই না। আমরা চাই যাতে আমাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয়। যারা শিক্ষিত, এই মুহূর্তে যারাই শিক্ষিত মানুষ আমার ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন যে শিক্ষিত বেকার হয়ে পর কী কষ্টটা ছেলেরা বুঝতে পারবেন আর ফিমেলরা বুঝতে পারবেন যদি কেউ হাজব্যান্ডের টাকায় পড়াশোনা করেছেন, যে তারপরে বেকার থাকার কী যন্ত্রণা। সুতরাং সবাইকে বলছি যে আপনারা আমাদেরকে নিয়ে কোনো হাস্য তামাশা কিছু করবেন না। আমরা এমনি অনেক যন্ত্রণার মধ্যে আছি, আমাদেরকে চাকরির প্রলোভন দেখানোর কোনো দরকার নেই। যদি চাকরি দেওয়ার এতই আপনাদের ক্ষমতা থাকতো তাহলে সারা ভারতবর্ষ আজকে 45 বছর পরে এত বেকারত্বের জ্বালা ভোগ করতো না। আপনাদের চাকরি আপনাদের কাছে থাকুক, আমরা আমাদের কর্ম করার যে ক্ষমতা আছে সেটা কাজে লাগিয়ে অবশ্যই আগামী দিনে নিজের বাচ্চাদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষমতা রাখি। মিথ্যে প্রলোভন দিয়ে পশ্চিমবঙ্গটাকে দখল করার চেষ্টা করবেন না। অন্যান্য রাজ্যে যেখানে বিজেপি আছে সেখানে যথেষ্ট বেকারত্বের জ্বালা আছে। তাহলে আগে নিজের জায়গাগুলো ঠিক করুন, তারপর পশ্চিমবঙ্গের কথা ভাববেন। এখানে গরিব মানুষের কথা ভাবার জন্য আমাদের মাননীয় রয়েছেন। আর তারপরে যদি কারো মনে হয় যে মাননীয় সাপোর্টে কথা বলছি, বাকি রাজ্যগুলোর খবর নিয়ে দেখবেন সারা ভারতবর্ষে তো মাননীয় ক্ষমতা বিস্তার করে নেই, শুধু পশ্চিমবঙ্গেই রয়েছেন। তাহলে পাল্টাতে গেলে পুরো ভারতবর্ষেরই মানচিত্র পাল্টাতে হবে, যেটা শুধুমাত্র প্রধানমন্ত্রী পারেন। উনি কিন্তু দেশের প্রধানমন্ত্রী, উনি বিজেপির প্রধানমন্ত্রী নন। সারা দেশের মানুষের কথা ভাবাটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। আর আমার এই ছোটো ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শোনার জন্য।